আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রিয় খামারি ভাইরা, মনোয়ারি ডেইরির ইউটিউব চ্যানেল আজকে আপনাদের নিয়ে এসেছে সিরাজগঞ্জ জেলায়। এই যে বকনাটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমি এটা সিরাজগঞ্জ জেলা থেকেই সংগ্রহ করেছিলাম। তো আমারই এক ভাই, উনি আমাদের সাথে অনেকদিন যাবৎ কাজ করেছে আমাদের খামারে। উনার বাড়িতে কাছাকাছি হওয়াতে উনার বাড়িতে আমি রেখেছি এই বকনাটা। এই বকনাটার বর্তমান বয়স 15 রানিং, এবং বকনাটা আমার দৃষ্টিতে এটা একটা রেডি বকনা, এবং বাংলাদেশের মধ্যে এর চেয়ে বেটার বকনা আপনি পাবেন না। এর মায়ের রেকর্ড ছিল প্রথম বিয়ানে 22, প্রথম বিয়ানে 22-এর মায়ের রেকর্ডে 705 বীজের একদম অরিজিনাল মুন্ডি। আপনারা তো মুন্ডি নিয়ে অনেক তর্ক বিতর্ক করেন, এটা কোনো ডি হর্ন করা মুন্ডি না। দেখেন একদম ঝুটি মাথায়, কানগুলো ছোট ছোট, এবং শরীরটা অত্যন্ত সফট। কানে আপনারা খেয়াল করুন, পর্যাপ্ত পশম। তো দর্শক এই এবং বানগুলোও খুব ভালো, এখানে বাইরে ছাড়া হয়েছে, স্পেস নাই, আপনাদেরকে সঠিকভাবে দেখানো যাবে না হয়তো। আপনারা যারা এই বকনাটি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এখানে এসে দেখে সরজমিনে দেখে তারপরে সংগ্রহ করতে। যে কোনো সময় এটা একবার হিটে আসছে, যে কোনো সময় আপনারা হিটে আসলে বীজ দিয়ে দিতে পারবেন। এবং বীজটা আমি ঢাকা শহরের আশেপাশে হলে মোটামুটি এডিএল এর এই বীজটা আমি সংগ্রহ করে দিতে পারবো আপনাদেরকে। অন্যান্য জায়গায় যারা নিবেন তারা তাদের মতো করে ব্যবস্থা করে নিতে পারেন। অনেক জেলায় ব্যবস্থা আছে, তো সেটা ডিপেন্ড করবে সময় এবং সুযোগের জন্য। আপনারা খেয়াল করুন, মাথা থেকে এই লেজ পর্যন্ত অনেক লম্বা। বকনাটা এই বয়সে কত লম্বা, এবং হাইট আমি 5 ফুট 10 ইঞ্চি হাইট, আমার বুকের নিচে পড়ে হাইটটা, এবং প্রায় 300 কেজি ওজন আছে 15 মাস বয়সেই। আপনারা এসে দাঁত দেখে নিয়ে যাবেন। এখন দাঁত ধরতে গেলে এখানে অনেক কাদা, বৃষ্টি হয়েছে, সে পিছলাখে তার পায়ে কোনো সমস্যা হতে পারে এখন ধরতে গেলে। কারণ এইসব গরু অনেক বাইরে আনলে অনেক রাগ প্রকাশ করে, হ্যাঁ, ভিতরে অনেক ঠান্ডা থাকে, কিন্তু বাইরে আনলে অনেক রাগ প্রকাশ করে। আপনারা দেখুন গরুর মডেলটা দেখুন দর্শক, একেবারে সোজা পিছনে কোমর পর্যন্ত গেছে। এই মডেলটাই কিন্তু দর্শক প্রমাণ করে যে গরুটা কিরকম ভালো। গরুটা সামনাসামনি দেখলে বাংলাদেশের কেউর ক্ষমতা নাই গরুটা রেখে আপনারা চলে যাবেন। হ্যাঁ, এই গরু নিয়ে আমি গর্ব করে বলতে পারি যে গরুটা অত্যন্ত সফট এবং অত্যন্ত ভালো মানের একটা গরু। 22 কেজি দুধের রেকর্ড তার মায়ের, এবং তার মা অত্যন্ত ভালো জাতের ছিল, এবং ওই মার মধ্যেই আপনি 705 বীজের ঘাস দেন, 705 বীজের বীজ দেওয়াতে এই মুন্ডি বকনাটা হয়েছে। আমরা বানটা দেখানোর চেষ্টা করতেছি দর্শক, জানি না কতটুকু দেখাতে পারবো, কারণ এখানে কাদা টাদা আছে, গরু নড়াচড়া করলে আমাদের শরীর নষ্ট হয়ে যেতে পারে। তো অসুবিধার কারণে গরুটাকে পারফেক্টলি দেখানো গেল না, কারণ আমরা তো আরো গরুর চামড়া টামড়া ধরে বিভিন্নভাবে দেখাই। তো সেই ক্ষেত্রে আপনারা গরুটা দেখুন, অত্যন্ত ভালো মানের আপনারা। এবং গরুটাকে কিছুক্ষণ আগে পরিষ্কার করা হয়েছে, এটা এখন সকাল বাজে হচ্ছে 11টা, একটু আগে গরুটাকে গোসল করানো হয়েছে, এখনো ভিজা ভিজা পশম। আপনারা খেয়াল করুন এদিকে, হ্যাঁ খাওয়ান, ওদিকটা খাওয়ান। হ্যাঁ দর্শক, আমরা বানটা দেখানোর চেষ্টা করতেছি দর্শক, আপনারা দেখুন বানগুলো পশম তো ভিতরে অনেক, পুরা শরীরেই পশম, বিদেশি গরুর মতো। আপনারা দর্শক বানটা দেখুন, খুব ভালো বান আসছে, ওলানো খুব সুন্দর আসছে। বানগুলো আরো প্রমিনেন্ট হবে যত বয়স হবে। দর্শক খুব ভালো করে বানটা দেখালাম, এবং কোমরটা আপনার পিছন থেকে দেখেন, এবং লেজটা অনেক ছোট দেখুন, খেয়াল করুন, একদম হাঁটুর উপরে পশম সহ আছে। একটা হোলিস্টিয়ান ফ্রিজিয়ানের ব্যাপারটা কি আসলে, মানুষ কি করে, এই ফ্ল্যাগবি বকনা গুলা আসলে আসে অনেক সময় বাজে গরুর থেকেও আসে, কারণ ষাঁড় গরুর মধ্যে অসুবিধা নেই, ষাঁড় গরুর মধ্যে লাভটা বেশি। এই কারণে আপনার ক্রস গাভীর মধ্যে এই বীজটা দেওয়ার ফলে অনেক সময় বাজে জাতের ফ্ল্যাগবি বের হয়। দেন ঘাস দেন। তো দর্শক, যারা আমার কাছ থেকে এই বকনাটি সংগ্রহ করতে চান, প্রায় 300 কেজি ওজনের 15 মাস বয়সে, দাঁতটা চেক করে নিবেন, একদমই দাঁত এখনো ফাঁক হয়নি, ছোট দাঁত দেখাইতে হলে 2-3 জনে ধরতে হবে, তার নাহলে সে আমাদেরকে অ্যাকশনে ফেলে দিবে। হ্যাঁ, অত্যন্ত ভালো মানের, যারা ভালো একটা ফ্ল্যাগবি বকনা খুঁজতেছেন, আপনারা দেখেন ভিজা ভিজা আছে, কালারটা কিন্তু আরো ভালো, হ্যাঁ, ব্রাউনিশ কালার। এই কালারটা খুব আনকমন,
লালটা অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু এটা একটু আনকমন। অত্যন্ত ভালো মানের। মাথাটা দেখেই আপনি বুঝতে পারবেন, মানে এই বাচ্চাটা দেখলে মনে করবেন যে আপনারা বিদেশ থেকে ইম্পোর্ট করা একটা ফ্ল্যাগ বি বকনা বাংলাদেশে এসছে, আপনারা এটা সংগ্রহ করতেছেন। হ্যাঁ, অনেকে এটা বিদেশি বাচ্চাই বলতে পারবে। এটা আমি যদি অনেক সুন্দর জায়গায়, এটা যদি আমরা অনেক সুন্দর জায়গায় নিয়ে দেখাইতাম, ধরেন ডাচ ডেইরি, ইয়ন গ্রুপের যে ডেইরি আছে, বা এসিআই, বিভিন্ন বড় বড় কোম্পানির ডেইরিতে নিয়ে দেখাইলে এটা যদি বলতাম যে বিদেশি, অবিশ্বাস করার কিছু ছিল না। কিন্তু বাংলাদেশি ফ্রিজিয়ান গাভীর মধ্যে 705 বীজ দেওয়ার পরে এই ফ্ল্যাগ বি বকনাটা বের হয়েছে। আপনারা নিশ্চিন্তে মনে, এটাতে আমি আশা করি 25 কেজির উপরে দুধ হবে, যদিও এটা প্রেডিকশন করা ঠিক না। হ্যাঁ, তারপর আমি আশা করি 25 কেজি নিচে হবে না দুধ প্রথম বিয়ানেই। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিব। আপনাদের সাথে আবারও আরেকটি প্রতিবেদনে অন্য কোথাও দেখা হবে ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি। আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নিয়মিত ভিডিও দেখার মাধ্যমে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।